নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 2রা সেপ্টেম্বর 2024 সোমবারের দিন, কালকের দিনের রাশিফল এটা, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা আমি এই ভিডিওতে আপনাদের কাছে করব বা তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, প্রত্যেক দিন বলি চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে। আমিও ডেলিকার বেসিসে আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। তাহলে চলুন আলোচনাটা শুরু করি, আলোচনাটা করা যাক। কালকের দিন কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি। কিন্তু একটা জিনিস বুঝবেন, 2রা সেপ্টেম্বর কালকের দিন কৌশিকী অমাবস্যার দিন। আমি চ্যানেলে অনেক কটা টিপস বা টোটকা আপনাদের জন্য দিয়েছি, দুটো ভিডিও। তো আপনারা একটু দেখবেন, করতে পারেন, ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। তো চলুন শুরু করছি। কালকে মা কালীকে স্মরণ করা, মা কৌশিকীকে স্মরণ করা এবং যোগটা শিব যোগ, তাই মহাদেবকে আমরা ডাকবো। তো মা এবং মহাদেবকে ডেকে দিনটা শুরু করবেন, তাতে আশা করব আপনারা অনেকাংশে অনেকটা শুভ ফল বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন। কালকে সিংহ রাশি, কালকে মঘা নক্ষত্র, অমাবস্যা এবং অবশ্যই শিবযোগ চলবে। কালকের দিন যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষগুলো বেটার ফল পাবেন বা বেটার রেজাল্ট পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। ফল কিছুটা হলেও ভালো হচ্ছে বা ভালো হতে পারে। কোথাও যাত্রা, অ্যাকচুয়ালি কালকে খুব দূর যাত্রা কিন্তু করা উচিত নয়। এবার এখানে কথা, কালকে অনেকে তারাপীঠ যাবেন, অনেক সিদ্ধক্ষেত্রগুলো বা পীঠগুলোয় যাবেন যেখানে মায়ের পুজো হয়, সেটা আলাদা ব্যাপার। যখন মানে পুজোর উদ্দেশ্যে যাচ্ছি, ফ্যামিলি নিয়ে যাচ্ছি, কিন্তু কোনো খুব দূর ভ্রমণ একটু দেখে করাটাই শ্রেয়। কালকের দিন কিন্তু কোনো যাত্রা সকাল 6:56 থেকে 7টা প্রায় 39, 38, 39, 40ই ধরুন, এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করতে হবে বা বুঝে শুনে ব্যবহার করতে হবে। একটু দেখে ব্যবহার করবেন এই সময়টা। বড় সাইন, বড় ইনভেস্ট, বড় ডিল, বড় ট্রানজ্যাকশানস বিকেল 3:15 থেকে 3:52 দেখে ব্যবহার করবেন। 3:14 থেকে 3:52 দেখে ব্যবহার করবেন। অবশ্যই মাকে আপনারা ডাকছেন, ডেকে দিনটা শুরু করছেন। আমার মনে হয় তাতে আপনাদের জন্য বা আপনাদের ক্ষেত্রে বেটার রেজাল্ট বা বেটার ফল হতে পারে। তাহলে চলুন আলোচনাটা শুরু করি। কোন কোন ফিল্ডগুলো বা কোন কোন সেক্টরগুলো ব্যবসার ব্যাপারে বা বিজনেস করার ব্যাপারে ভালো রেজাল্ট বা ভালো ফল পাবে সেটা একটু দেখে নেওয়া যাক। তারপর মেন আলোচনার জায়গায় যাচ্ছি। কালকে আমাকেও ফোনে হয়তো পাবেন না, একটু কাজ রয়েছে, মন্দিরের পুজোর ব্যাপার রয়েছে। আবার পরশু দিন থেকে দেখা যাবে। আর আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখবেন যদি মনে হয়। আমাকে ফোনে অনেক সময় পাওয়া যায় না, আমি যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করছি। যে বিজনেসগুলো কালকে বেটার হচ্ছে, কালকে ফুডগুলো ভালোর দিকে যাবে, হেলথ কিছুটা ভালোর দিকে যাবে, যারা হেলথ রিলেটেড ব্যবসা করেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হবে, গাড়ির বিজনেস ভালো হবে। কনস্ট্রাকশন, প্রোমোটারি, কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসগুলো খুব একটা ভালো নয়। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ভালো হচ্ছে না, একটু দেখবেন। আগামীকালকের দিনে গাছপালা ভালো হবে, গার্মেন্টস ভালো হবে, পার্লার, মেকআপ, শিল্পী মানুষজন যারা চাপে রয়েছেন, গান বাজনা, অভিনয়, উকিলবাবুরা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন, এবং যারা ইনভেস্টমেন্ট সেক্টরে রয়েছেন বা এগুলোর ব্যাপার রয়েছে তারা কিন্তু মোটামুটি ফল পাবেন বলা যায়। কাঠ, আসবাবপত্র, জল কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। কাঠ, আসবাবপত্র এবং জল কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। কথাবার্তা বলে যে বিজনেসগুলো করতে হয়, কথা এগোনো, কথা বলে রাখা, খুব খুব ভালো হচ্ছে না। মাটি থেকে পাওয়া সামগ্রী নিয়ে যারা ব্যবসা করেন তারা চাপেই রয়েছেন। তো এই হচ্ছে মোটামুটি দিক। তাহলে মা কালীকে, মা কৌশিকীকে, মা তারাকে, যাকে ইচ্ছা ডাকবো, পুজো দেবো মন্দিরে অবশ্যই। কৌশিকী অমাবস্যা বছরের সেরা অমাবস্যা, পুজো দেবেন। আর মহাদেবকে একটু ডেকেই নেবেন, দিয়ে দিনটা শুরু করুন বা দিনের যে কোনো সময়টা। চলুন মেন আলোচনার জায়গায় যাই বা কৌশিকী অমাবস্যা শুধু তাই নয়, কেতু, আমরা বলি না রাহু কেতু,
কেতুর কেতুর আবির্ভাব তিথি বলা হয়। তো চলুন শুরু করি। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে হলুদ, অফ হোয়াইট, সাদা, কালকে 6 ব্যবহার করতে পারেন বা ব্যবহার করলে ভালো হবে। কালকে দেখুন শুভ সময়টা কিন্তু খুব অল্প। আমি পার্টিকুলার কোনো খারাপ সময় কোনো রাশির ক্ষেত্রে বলছি না, বাদবাকি সময় দেখে ব্যবহার করবেন, পরিষ্কার কথা। শুভ সময় হচ্ছে 10টা 15 থেকে 12টা 38, বাদবাকি সময় দেখে ব্যবহার করবেন। 10টা 15 থেকে 12টা 38ই শুভ সময়, সকালবেলা অবশ্যই। মেষের জাতক বা জাতিকাদের গুরুজনদের শরীর নিয়ে ভালো রকম বেগ রয়েছে, ভোগান্তির জায়গা রয়েছে। আপনার শরীর, সন্তানের শরীর ভালো থাকছে বা ভালোর দিকে যাচ্ছে। ইনভেস্টমেন্ট হবে না, ছোটোখাটো ট্যুরগুলো হতে পারে, ইনভেস্টমেন্ট করতে বারণ করব। কালকের দিন মেষ রয়ে সয়ে কাজ করবেন, কোনো রিস্ক নেবেন না, ধীরে সুস্থে কাজ করবেন এবং প্রত্যেকটা ডিসিশনের পেছনে একটু ডিপ ভাবনা চিন্তা থাকা উচিত। একটু ডিপে গিয়ে ভেবে বা ভাবনা চিন্তা করে কাজগুলো করা উচিত। হায়ার অথরিটিস, কালিগ, এদের সাথে মোটামুটি বুঝে শুনে কথা বলে ধৈর্য ধরে কাজগুলোকে করে নিয়ে আসুন। তাড়াহুড়ো, আবেগে ভাষা, হিউজ এক্সপেকটেশনস ভালো হচ্ছে না, এটা বুঝবেন। ব্যবসা মোটামুটি চলছে, কিন্তু চাকরির ব্যাপারে কালকের দিনে মেষ কিন্তু চাকরি বলবো না, দৈবও বলতে পারি, মেষ কিন্তু একটু চাপে রয়েছেন। সব মিলিয়ে আমি এই ব্যাপারগুলো বা এই জায়গাগুলোকে একটু দেখে চলছি। দাম্পত্য জীবন স্থিতিশীল, ভাই বোনদের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, প্রেম ভালোর দিকে যাবে, বিদ্যা খুব ভালোর দিকে যাবে, খুব ভালো। লিগাল নিয়ে ভোগান্তি রয়েছে, দৈব সাপোর্ট করছে না এবং তো আমি একটু প্রেসারে রয়েছি এবং কোনো ঝুট ঝামেলা, কোনো অশান্তি বাড়ানো যাবে না মেষের জাতক বা জাতিকাদের। এটা বন্ধুরা ফলো রাখতে হবে বা ফলো করতে হবে। তো ওভারঅল চালিয়ে নেওয়ার ব্যাপারটা ভালো। আর কোনো বড় কথাবার্তা সামলে। অশ্বিনী নক্ষত্র, কালকের দিনে টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত নেবেন না, তুলনামূলকভাবে অশ্বিনীর রেজাল্টটা ভালো হচ্ছে। ভরণী নক্ষত্র, কথা এগোনোর দিন নয়। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে পারিবারিক জীবন বা পারিবারিক দিকগুলো কিন্তু আপনাকে কম বেশি বেগ দিচ্ছে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে বৃষ। বৃষ সাদাতেই থাকা উচিত, হালকা কালারগুলোতেই থাকা উচিত। বৃষ রাশি কালকের দিনে 8-এ থাকা উচিত, 8, 8-8-এ থাকবেন। 10টা 14 থেকে প্রায় 12টা 40-42, এটা বাদবাকি সময় দেখে চলবেন। বৃষর শরীর এবং বৃষর পরিবারের শরীর, মানে আমি এবং আমার ফ্যামিলি, হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট আছে। তো শরীর নিয়ে খুব বেশি চাপের জায়গা নেই বা খুব বেশি অসুবিধার জায়গা নেই। তো শরীর বা স্বাস্থ্যগুলো ভালো চলছে। ছোট ছোট ইনভেস্টমেন্ট, টুকটাক কেনাকাটিগুলো চলতে পারে, বড় নয়। ট্যুর বা ট্রাভেল দেখে করবেন কালকের দিনের জন্য। বৃষ রাশি, কিছু জিনিসকে টার্গেট করুন যে ভাই এগুলো করতে হবে, সেই টার্গেটগুলোকে রিচ করার চেষ্টা করুন। কথা বলবেন, কিন্তু পার্সোনাল কোনো ব্যাপার হবে না, প্রফেশনালিজম মেনটেন করে কথা। ধরুন দুজন অফিস কালিগ, তারা কথা বলছেন, হ্যাঁ রে এই কাজগুলো এইভাবে হচ্ছে, এই ব্যাপারগুলো এইভাবে। তো কিছু কাজকে টার্গেট করা, কিছু জায়গাকে টার্গেট করা এবং সেটাকে সুন্দরভাবে নিয়ে যাওয়া, এবং কোনো কাজ অন্যের ভরসায় ছাড়বেন না। একটু ধীমে তালে চলাটা ভালো হবে কালকের দিনের জন্য। মাকে ডাকবেন অবশ্যই, রেজাল্ট রয়েছে। ব্যবসা কিন্তু কালকে ভালো চলছে। বিজনেস ক্ষেত্র স্টেবল, যে যে ফিল্ডে আছেন ভালো চলছে। আমি ইনভেস্ট করতে বারণ করছি, কিন্তু টাকার ফ্লো নিয়ে প্রবলেম নেই আপনি যখন বৃষর মানুষ। দাম্পত্যে ভোগান্তি, এবং বৃষরাশিকে দীর্ঘদিন ধরেই বলছি দাম্পত্য জীবন অধিক এক্সাইটমেন্ট খুব বেশি উচিত নয় কোনো ক্ষেত্রেই। প্রেম ভালো, আইনি জটিলতা ভালো, বিদ্যা অ্যাভারেজ, ফ্যামিলির সাথে সম্পর্ক ভালো, আপনি হাউসওয়াইফ হলেও। তো ফ্যামিলি বা পরিবার ঠিকঠাক চলছে বৃষর মানুষজন। তো বৃষ কৃত্তিকা নক্ষত্র, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়। রোহিণী নক্ষত্র, পরিকল্পনা করে কথা এগিয়ে রাখা যাবে কালকের দিনে। কথা বলে রাখা যে ভাই এইগুলো করছি, তাহলে এই ব্যাপার, বা এখানে যাব, এইভাবে যাব, এই যে কথা, যে কোনো কথাবার্তা।
মৃগশিরা বোঝা বোঝা বাড়বে। মিথুন রাশি লাল 1 মাকে ডাকবেন। 10টা 8 মিনিট থেকে 1টা 7-এরও সময় আপনার। আপনি মিথুনের মানুষ হলে বাদবাকিটা একটু দেখে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখা উচিত। যে কোনো কাজ সিদ্ধি হতে চলেছে কালকের দিনের জন্য। আপনার শরীর ভালো, বাবা মায়ের শরীর একটু খেয়াল রাখুন। কিছু ক্ষেত্রে বাচ্চা একটু ভুগতে পারে। ইনভেস্টমেন্ট, টাকা পয়সার ডিল, ট্যুর সবটাই ভালো হতে পারে কালকের দিন। একটা পজিটিভ দিন। ইনিশিয়াল স্টেজে কিছু নেগেটিভিটি প্লে হতে পারে, সময় এগোবে, কাজ এগোবে এবং নেগেটিভিটিগুলো কাটবে। সো কালকের দিন লেগে থাকুন, কর্মসিদ্ধি হতে চলেছে। দৈব সাপোর্ট করছে এবং কোনো শত্রুতা, বড় শত্রুতা নয়, কোনো চাপ বড়োভাবে ভোগাচ্ছে না। এটা হবে মিথুন রাশি। সো বন্ধুরা, এটাকে দেখা উচিত, অ্যাপ্লিকেবল এটা। আপনি যখন মিথুনের মানুষ, তো কাজ হবে, কথা বলবো, আমি আছি কালকে, এটা ব্যাপার। বিজনেস পার্ট স্টেবল, খুব ভালো নয়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বিজনেস মোটামুটি চলছে। চাকরি ক্ষেত্র বা মানে হাউসওয়াইফরাও এটা কালকে যে কোনো কাজ হয়ে যেতে পারে। আর কি বলবো বলুন। দাম্পত্য অ্যাভারেজ, ভাই বা জ্ঞাতি শত্রুতা এটা লক্ষ্য রাখবেন। বাবা মার সাথে সম্পর্ক ভালো। বিদ্যাস্থান মোটামুটি মোটামুটি খুব ভালো নয়। সন্তান নিয়ে বেগ রয়েছে। আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই, কিন্তু বাদবাকি দিকগুলো অ্যাভারেজ হচ্ছে। যেটা কাজের জায়গাটা যতটা ভালো, বাদবাকি জায়গাগুলো অতটা ভালো না। সো কিছু ক্ষেত্রে ফ্যামিলি বা প্রেম এগুলো নিয়ে মানসিক চাপটা বেড়ে যেতে পারে। তো সব মিলিয়ে আমাকে এগুলো একটু দেখে নিতে হচ্ছে। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কন্ট্যাক্টস বিল্ড করা উচিত। আদ্রা নক্ষত্র, আপনি নিজের ফুল ক্যাপাসিটিকে কাজে লাগাবেন, অনেকটা ভালো রেজাল্ট বা ভালো ফল পাবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা চেঁচামেচি ঝুট ঝামেলা থেকে দূরে থাকবেন। কর্কট রাশি, কর্কট রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে 7 ছাই মাকে ডাকবেন। 10টা 18 থেকে 12টা 37 বেস্ট টাইম, বাদবাকি সময় দেখে। অর্থ ব্যয়, পয়সা খরচা বাড়ছে। ট্রাভেল খুব ভালো রেজাল্ট দেবে। কোনো ট্যুর, কোনো ট্রাভেল পজিটিভ রেজাল্ট দেবে। এবার যেখানে যাবেন সেখানে টাইম খাওয়া, টাইম যাওয়া এগুলো তো চলতে পারে, কিন্তু ট্রাভেল ভালো হচ্ছে। আপনি এবং আপনার পরিবার, বাবা মা, এজেড, এনাদের হেলথ ভালো থাকবে। কর্মক্ষেত্রে সাইলেন্টলি সুন্দরভাবে কাজে এগিয়ে নিয়ে যাওয়া দৈব সাথ দিচ্ছে। অধিক সন্ন্যাসী গাজন নষ্ট করবে, কিন্তু চুপচাপ নিজের ক্ষমতা অনুযায়ী সুন্দরভাবে চলে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, কাজের ফ্লোটাকে ভালো করে নিয়ে যাওয়া, এটা আপনার জন্য বেটার। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, তো কর্কট নিজের মতো করে প্ল্যান করে, হিসাব করে, নিজের ক্ষমতা অনুযায়ী চললে অনেকটা স্টেবল রেজাল্ট আশা করতে পারি। দৈব পুরো মাত্রায় সাথ দিচ্ছে না, সেই জন্যই নিজের মতো করে প্ল্যান করার কথা বলছি। বিজনেসটা ইমপ্রুভ করবে। কিছু কিছু মাইন্ডসেট ঠিক করুন যে এইগুলো চলুন, আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা। তো ঠিকই আছে বন্ধুরা, দাম্পত্যটা ভালো, ইভেন প্রেম ভালো, ভালো মানে মোটামুটি চলছে। বন্ধুত্ব খুব একটা ভালো নয়। দেখুন, প্রেম তো একজন, বন্ধু হলে 50 জন হতে পারে। তো এই 1-to-1 ব্যাপারটা ভালো হচ্ছে। কালকের দিনে পারিবারিক জীবন অ্যাভারেজ, বিদ্যা ভালো, সন্তান ঠিক আছে। প্যারেন্টসদের সাথে সম্পর্ক, কোনো ডিসকাশন, কোনো আলোচনা, কোনো কথাবার্তায় কোনো চলতে পারে। বরং কোনো কোনো ভাগ বটোয়ারার ব্যাপার, কোনো প্রফিট বা লসের কথাবার্তা, এগুলো কালকের দিনে বলা যাবে না। বাবা মার সাথে তো আমরা প্রফিট লসের গল্প করি না সবসময়, সেইগুলো করা যায়। আইনি জটিলতা নিয়ে একটু একটু দেখে চলা উচিত, তবে বাদবাকি জায়গা ঠিকঠাক কর্কটের মানুষজন হলে। কর্কট পুনর্বসু, কথা মেপে বলবেন। কর্কট পুষ্যা নক্ষত্র, দৈব সাপোর্ট করছে না, তো লাক সাপোর্ট করছে না, এটা ঘটনা। আর অশ্লেষা, লোকে কিন্তু সুযোগ নিয়ে বেরিয়ে যাবে, আপনাকে ইউজ করে বেরিয়ে যাবে। এটা হচ্ছে সবচেয়ে বড় চাপের জায়গা। তো এটা একটু লক্ষ্য রাখবেন, সুযোগ দেবেন না বা সুযোগ নিতে দেবেন না। নেক্সট রাশি হচ্ছে সিংহ। আপনি সিংহের মানুষ হলে কালকের দিনে মাকে অবশ্যই ডাকবেন। সিংহ রাশি কালকের দিনে 3 ব্যবহার করছেন, কালকের দিনে রেড শেড ইউজ করতে পারেন, লাল রং ব্যবহার করতে পারেন। 10টা 11 থেকে অ্যাপ্রক্স 1টা চলতে পারে, বাদবাকি সময় দেখে শুনে চলবেন। সেকেন্ড হাফ কিন্তু কোনো রাশির ক্ষেত্রেই খুব ভালো রেজাল্ট দেবে না।
দুটো, তিনটে, চারটে, পাঁচটা, যত সময় এগোবে চাপগুলো বেড়ে যেতে পারে। কিন্তু সিংহর প্রবলেম হচ্ছে কালকের দিনে প্রত্যেকটা মেম্বার, ফ্যামিলি মেম্বারের হেলথ, আমি, আমার বাবা মা, ভাই বোন, স্ত্রী, স্বামী, সন্তান, খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ঠিকঠাক, কোনো অসুবিধা নেই। ট্রাভেল একটু দেখে, একটু বুঝে। কিন্তু সিংহ রাশির কাজের গতি বাড়ছে, অনেকটা প্রেশার নিতে হবে এবং অনেকটা সুন্দরভাবে ফ্লোটা খুব পজিটিভ। তো কালকের দিনে যে যে ফিল্ডে কাজ করছেন তার কাজটা অনেকটা এগিয়ে যেতে পারে। যেভাবে হোক, কোনো জায়গায় কথা বলে, কোনো জায়গায় একটু ঝামেলা করে, কোনো জায়গায় একটু মিষ্টি কথা বলে, কারোর সাথে একটু গল্প করে ওভারঅল কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে। সাপোর্ট করছে, বিজনেস ইমপ্রুভ করবে, অসুবিধা নেই। শুধুমাত্র হেলথগুলোকে লক্ষ্য রাখতে হবে, কারণ শরীর খারাপ হয়ে গেলে কাজ কী হবে? তো শরীর বা স্বাস্থ্যগুলোকে লক্ষ্য রাখতে হচ্ছে আপনি যখন সিংহের মানুষ বা সিংহের জাতক জাতিকা। তো বন্ধুরা, এটা খেয়াল রাখবেন বা এটা লক্ষ্য রাখবেন। আপনি সিংহের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে বিজনেস টেবিল, বিজনেস ভালোর দিকে যাচ্ছে, অসুবিধা হবে না। দাম্পত্য ঠিক নেই, পারিবারিক জীবন মোটামুটি ভালো, হেলথের চাপটা রয়েছে, প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন। কথা এগোনো, কথা বলা, কোনো ডিসকাশন, কোনো ডিসিশন নেওয়া যায়, যদিও কৌশিকী অমাবস্যার জন্য একটু দেখে, বাট যোগ শিব যোগ, এটা মাথায় রাখবেন। সো স্টেবল রেজাল্ট, স্টেবল ফল আশা করতে পারি। কালকের দিনে যে কোনো ঝুট ঝামেলা মিটবে, সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো, ভালো খারাপ নয়। তো আপনি হাউস ওয়াইফ হলেও খুব বেশি নেগেটিভিটি আপনাকে টাচ করতে পারবে না। মঘা নক্ষত্র, মঘা নক্ষত্র একটা জায়গায় আটকে থাকবেন না। হ্যাঁ, ধরুন আমি কলকাতায় বেরিয়েছি তিনটে কাজ নিয়ে, তিনটে জায়গায় যাব। এক জায়গায় গিয়ে আমি এমন গল্পে মশগুল হয়ে গেলাম যে বাদবাকি দুটো ভুলে গেলাম, এই ব্যাপারটা বলছি। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কারুর সাপোর্ট খুব বেশি পাবেন না, নিজে খেটে উন্নতি। উত্তর ফাল্গুনী নক্ষত্র, সিনিয়রদেরকে একটু দেখে শুনে হ্যান্ডেল করবেন, এই ব্যাপারটা। নেক্সট রাশি হচ্ছে কন্যা, হলুদ 4, মাকে ডাকবেন। 10টা 11 মিনিট থেকে 12টা 35, এটাই ছেলে সময়। কিন্তু কন্যার কালকের দিনে টেনশন এবং ঝুট ঝামেলা, একের পর এক ঝুট ঝামেলা বা অস্বস্তি অশান্তি বাড়তে চলেছে। আপনি যখন কন্যার মানুষ, খুচরো অশান্তি মানে হওয়া কাজ পণ্ড হতে পারে, এই রকম দিন। আমি এবং আমার ফ্যামিলি, আমার সন্তান, আমার বাবা মা বা ভালো থাকবো হেলথের ব্যাপারে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কিন্তু ইনভেস্টমেন্ট হবে না। খরচা করতে পারেন, ইনভেস্টমেন্ট দেখে শুনে করবেন। ট্যুর ট্রাভেল ভালো রেজাল্ট হচ্ছে। বিশেষত সঙ্গ ত্যাগ করুন কালকের দিনে, কর্মক্ষেত্রে বা চলার পথে। খুব ভালো কিছু হচ্ছে না, মোটামুটি দিনটাকে চালিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কিছু ক্ষেত্রে অপমানিত হওয়া, কথা শোনা, এর যোগ রয়েছে। তো আঙুল তোলার বা আঙুল ওঠানোর কালকের দিনে সুযোগ দেওয়া যাবে না আপনি যখন কন্যার মানুষ। বিজনেস পার্টটা ভালো, কিন্তু ব্র্যান্ডেড বা কোয়ালিটিতে বিজনেস করবেন, সেই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করবেন যেগুলোর নাম আছে, এটা দেখবেন। কিন্তু চাকরি ক্ষেত্রে ঝামেলা, অশান্তি, হায়ার অথরিটিসদের সঙ্গে প্রবলেম হওয়া, কাজগুলো পেঁচিয়ে যাওয়া, সব মিলিয়ে একটু ঘেঁটে থাকার দিন। দাম্পত্য ঠিকঠাক, বন্ডিং ঠিকঠাক, প্রেমে বাধা, পারিবারিক জীবন স্টেবল। আপনি হাউস ওয়াইফ হলেও এই কথা শোনার ব্যাপারটি থেকে যাচ্ছে। তো চলার পথে একটু দেখে, বিদ্যা ভালো, অবাধ্য সন্তান, আইনি জটিলতা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। জ্ঞাতির লোকজন, আত্মীয় স্বজন, তাদের সাথে কোনো কন্ট্রোভার্সি বা কোনো ঝঞ্ঝাট, কোনো অশান্তিতে যাবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা কন্যা রাশির মানুষজন হলে অ্যাংজাইটি বাড়ছে, মাথা গরম বাড়ছে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে সিক্রেসি মেনটেন করুন, রেজাল্ট তবে হবে, গোপনীয়তা যেন ছাড়া না হয়। চিত্রা নক্ষত্র, অধিক পরিশ্রম, তুলনামূলক দাম কম। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। তুলার মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে অরেঞ্জ পিঙ্ক বেটার, কালকের দিনে 6 বেটার। কালকের দিনে মাকে আমরা ডাকছি, মহাদেবকে ডাকছি, অসুবিধা নেই। 10টা 21 থেকে 1:45 শুভ সময়, 12টা 45, বাদ বাকি সময় দেখে শুনে। তুলার প্রবলেম হচ্ছে কালকের দিন প্রতিটা মেম্বার বা মানুষের হেলথ কিন্তু খেয়াল রাখতে হবে। স্পেশালি আপনি, আমি বহুদিন ধরে বারবার বলছি, তুলা শরীর সাবধান।
তুলা শরীর সাবধানে, ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল ভালো হচ্ছে। আমার পরিবারে ধরুন 4জন মেম্বার, তো সেই 4জনের মধ্যে আমি একজন, আমার হেলথটা লক্ষ্য রাখতে হবে। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, কর্মস্টেবল, যে কাজে হাত দিচ্ছেন সেই কাজটা টাইম টেকিং কিন্তু কাজ হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, অফিস কলিগ তাদের সাথে একটা পজিটিভ অ্যাডজাস্টমেন্ট, সকলের সাথে হাসি মজাক পুরো সবসময় না হলেও একটা একটা ভালো সম্পর্ক মেনটেন করে কালকের দিন আমি তুলা রাশির মানুষ হলে চালিয়ে নিতে পারছি বা চলে যাচ্ছে। তো তুলা রাশির জাতক বা জাতিকা বা তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে ওভারঅল স্টেবল রেজাল্ট আসছে। বড় কোনো ট্রেস বা ঝঞ্ঝাট, দৈব বিপত্তি আসার জায়গা নেই। বিজনেস মন্দার দিকে যাচ্ছে, হিউজ ক্যাশ ফ্লো কিন্তু হবে না। তো অফিস স্টেবল, সকলে যেভাবে চলছে আমি সেইভাবে চলে, সকলের সাথে চলে জায়গাগুলোকে রিচ করে নেওয়া উচিত। এটা ঘটনা ওপর মহল মোটামুটি সাপোর্ট করবে, আপনি হাউস ওয়াইফ হলেও। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম ভোগাচ্ছে। আপনি যখন অতিরিক্ত কোনো দায়িত্ব নিচ্ছেন আপনি চাপে রয়েছেন। বিদ্যা ভালো নয়, লিগাল ভালো। সন্তান সন্ততি, সন্তানের সাথে সম্পর্ক বা মুভমেন্ট ঠিকই আছে। চিত্রা তুলা রাশির জাতক বা জাতিকা হলে আগামীকালকে হিসাবই হওয়া উচিত, সব কিছুতে একটু হিসাব করে। সাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা ধার নেওয়া ধার দেওয়া যাবে না। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বিশাখা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আমি স্পেশালি বলবো বিশাখা নক্ষত্রকে আগামীকালকের দিনে রিস্ক নেওয়া উচিত নয় বা রিস্ক ফ্যাক্টরগুলোকে অ্যাভয়েড করা উচিত। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা বৃশ্চিকের জাতক জাতিকা, আগামীকালকের দিনে এক্সিলেন্ট রেজাল্ট হতে পারে। লাল ব্যবহার করবেন, নয় ব্যবহার করবেন, সব ক্ষেত্রে পরিশ্রমটা বেশি কিন্তু প্রত্যেক ক্ষেত্রে সফলতা। মানে আমি বলতে চাইছি দৈব কিছুটা কম সাপোর্ট করছে। টাইম 10টা 5 থেকে 12টা 45 46 এটাই সময় কালকের দিনে, বাদ বাকি সময় দেখে শুনে। কিন্তু যে দায়িত্বগুলো রয়েছে, যে কাজগুলো রয়েছে, যে কাজগুলোতে আমি হাত দিচ্ছি সেই কাজগুলো কিন্তু স্টেবিলিটির সাথে এগোচ্ছে। আমি যখন বৃশ্চিকের মানুষ, তো বৃশ্চিক এটাই প্লাস পয়েন্ট। 3 ব্যবহার করতে পারেন আর অবশ্যই মাকে ডাকবেন। তো বৃশ্চিক কাজ করুন, বেশি কথা বলবেন না, একলা ছুটুন। চাপ আছে, টাইম একটু বেশি লাগবে কিন্তু কাজ দাঁড়াবে। কেউ আঙুল তুলবে তোমার জন্য হয়েছে, তুমি ক্ষতি করে দিয়েছো, তুমি বেকার। বিজনেস স্টেবল, হেলথগুলো ভালো, টাকার চাপ রয়েছে, ট্রাভেল ভালো। তো ইনভেস্টমেন্ট বড় ইনভেস্টমেন্ট যাবে না। ট্রাভেল বা ট্যুরিজম ভালো। আপনি হাউস ওয়াইফ হলেও একলা ছুটুন, বেটার রেজাল্ট পাবেন। কারোর জন্য ওয়েট করতে গেলে, কারোর জন্য বেশি উপকার করতে গেলে যে কোনো ক্ষেত্রে অসুবিধা রয়েছে, ইভেন বিজনেস ক্ষেত্রেও দেখবেন। তো চলছে, ভালো চলছে, কোনো হেডেক, কোনো বাড়তি হেডেক, কোনো এক্সট্রা টেনশন নেমে যেতে পারে বৃশ্চিকের মানুষজনদের ক্ষেত্রে। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম ভালো নয়। বেশি কর্তব্যকারকে পড়তে পারবেন না। বেশি আপনি হাউস ওয়াইফ হন, আপনি যেই হন, কর্তব্য পালন কিন্তু চাপের। বাবা মার জন্য যেটুকু হয় সেটুকু ঠিকঠাক। সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো নয়। এবং আমি আপনাদেরকে বলবো লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা আপনারা একটু দেখেই পার করবেন কালকের দিনে। এটাই বেটার হবে বা এটাই ভালো হবে। তো বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা হেডেক নিন, একটু ধৈর্য বাড়াবেন। দৈব পুরো মাত্রায় সাপোর্ট না করলেও ক্ষমতার জোরে কাজ বেরিয়ে আসছে। বিশাখা নক্ষত্র সতর্ক থাকা উচিত সব ক্ষেত্রে, একটু সতর্কতা অবলম্বন জরুরি। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জন্য কালকে অনেক বেশি নিজেকে মোটিভেটেড রাখা উচিত, মানে মোটিভেট থাকতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা পারিবারিক ক্লেশ বা অশান্তির যোগ রয়েছে, খেয়াল রাখবেন। তো বৃশ্চিকের পর ধনু আছে। আপনি ধনুর মানুষ বা ধনুর জাতক জাতিকা হলে, ধনু রাশি হলে আগামীকালকে সাদাতে থাকছেন, হালকা ছাই বা এই টাইপগুলোতে থাকছেন। প্রচণ্ড চাপের কিন্তু একটা দিন। আপনি ধনুর মানুষ হলে কালকের দিনে 5 ব্যবহার করছেন, মাকে ডাকছেন। 10টা 32 থেকে 12টা 43 এটাই সময়। শরীর নিয়ে প্রবলেম নেই, টাকা সাবধানে, ট্যুর ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট হবে না।
আপনি, আপনার ফ্যামিলি, আপনার পেরেন্টস বা বাবা মা শরীর স্বাস্থ্য স্টেবল। কিন্তু সারাদিনে দেখুন, আমি বাবা মা, হাজব্যান্ড ওয়াইফ বা প্রেম এই বাদ দিয়ে প্রবল শত্রুতার যোগ রয়েছে যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায়, স্পেশালি চাকরি বা কাজের জায়গায়। খুব সাবধানে। কাজ ভালো এগোচ্ছে, কিন্তু করতে কতটা দেবে এটাই একটা বড় কোশ্চেন মার্ক। কতটা করতে দেবে, কতটা এগোতে দেবে, কিভাবে এগোতে দেবে, এটাই একটা বড় জিজ্ঞাসা চিহ্নের জায়গা তৈরি হয়ে যাচ্ছে। আপনি যখন ধনুর মানুষ, তো দেখে চলুন, ক্ষতি করতে পারে, ক্ষতি করার চেষ্টা হতে পারে, কোনো না কোনো অ্যালিগেশন আপনার ঘাড়ে চাপিয়ে দিতে পারে, ভাই তোর এটা খারাপ, চাপিয়ে দিতে পারে। খুব সাবধানে, ভুলের জায়গা নেই। ব্যবসা মোটামুটি চলছে, সর্বক্ষেত্রে শত্রুতা। দাম্পত্য ভালো, প্রেম ভালো নয়, বন্ধুত্ব ভালো নয়, পেরেন্টসদের সাথে সম্পর্ক ভালো। জ্ঞাতির লোকজনদের বুঝে চলবেন, বুঝে দেখে সামলে একটু সমঝে চলাটা বুদ্ধিমানের কাজ। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, পড়াশোনা ঠিক আছে, সন্তান নিয়ে প্রবলেম নেই, কিন্তু বন্ধুরা ধনুকে সব দিকটা, চোখ কান টোটালটা খুলে রাখা বা নজর রাখা বা খেয়াল রাখা আমার মনে হয় দরকার বা প্রয়োজন রয়েছে। ধনু মূলা নক্ষত্র, কালকে লোকের ইন্টেনশন বুঝে এগোবেন, মিশবেন, আপনি হাউসওয়াইফ হলেও। পূর্ব সারা নক্ষত্র, কারুর সঙ্গে খুব বেশি রিল্যাক্স হয়ে কথাবার্তা বা মেলামেশা যাবে না। উত্তর উত্তরাষাঢ়া নক্ষত্র, আগামীকালকের দিনে বারবার হিসাব করবেন, চেকগুলো ঠিকঠাক করবেন। ধনুর জাতক বা জাতিকা। মকর, লাল 3 এবং অবশ্যই মাকে ডাকবো আমরা। 10টা 5 অ্যাপ্রক্স, একটা 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 2 4 5 10 চলতে পারে। দুপুর 1টা 15 পরের সময়গুলো পুরোটা দেখে ব্যবহার করবেন। মকর, দুটো জিনিস সাবধান। এক, শরীর, পরিবারের শরীর, আমার শরীর। 2 হচ্ছে দুর্ঘটনা, লক্ষ্য রাখবেন। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্যুর ট্রাভেল ভালো হচ্ছে না, না যাওয়াটা মঙ্গলের। এবং গেলেও রিস্ক নিয়ে আপনি ড্রাইভ করে নয়, কোনো একটা ভালো ড্রাইভার নিয়ে যাবেন, এরকম ব্যাপারটা দরকার। কালকের দিন বড় অ্যাচিভমেন্ট আসতে পারে, বড় কার্যসিদ্ধি, এবং বলে না দেখিয়ে দেওয়া, লাখ পুরো মাত্রায় সাথ দিচ্ছে। অনেকটা দিন পর একটা মকর রাশি স্টেবল দিন, কর্মসিদ্ধি। আমি যে দায়িত্ব, যে কাজে হাত দিচ্ছি, সেই কাজগুলো পজিটিভ থাকছে কালকের দিনে। ইভেন বিজনেস খুলে খেলার দিন, মানে একদম সেই বলে না যে চলো চালিয়ে খেলো, আমি যা করব সেটা হিট করবে, সাকসেস পাবে, এই জায়গাটা কালকের দিন মকরের ক্ষেত্রে দেখাচ্ছে। তো বন্ধুরা, কর্মসিদ্ধি, আপনি হাউস ওয়াইফ হলো, আপনার উপর দিয়ে কেউ যেতে পারবে না, এটা ঘটনা। তো চলুন, কিছু জনের মানে গায়ে লাগবে, একটু গা জ্বলবে, এগুলো হতে পারে। অন্যের সাকসেস তো সবসময় লোকে দেখতে পারে না, বাট একদম স্টেবল কালকের দিনে মকর। কাজ করা উচিত, অ্যাচিভমেন্ট হবে এবং আপনি সাকসেস পাবেন। শুধু চোটাঘাত, দুর্ঘটনা, শরীর, এটা সাবধান। ব্যবসা ভালো, দাম্পত্য জীবনে অশান্তি চলবে, প্রেম মোটামুটি, ফ্যামিলি, বাবা মা, ভাই বোন, তাদের প্রতি কর্তব্য পালন খুব ভালো। তাদের সাপোর্ট কম, বাবা মা বাদ দিচ্ছি, বা উল্টো দিকের সাপোর্টটা একটু কম, বা তারা আপনাকে ডিমোটিভেটেড করবে, কিন্তু অশান্তির জায়গা নেই। এবং আপনাকে দুটো শোনালে আপনি 4টে শুনিয়ে দিতে পারবেন, আপনার হাতে সেই জোরটা থাকবে কালকের দিন। বিদ্যায় একটু বাধা, কিছু ক্ষেত্রে কনসেন্ট্রেশনের প্রবলেম, আইনি জটিলতা নিয়ে প্রবলেম নেই, সন্তান সুখ ঠিক আছে। মকর, উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কন্ট্যাক্টস বিল্ড করা উচিত। শ্রম না, পেন্ডিং প্রবলেমসগুলোকে খতম করুন। ধনিষ্ঠা, কথা বলুন, কথা বলা, কথা এগোনো, ডিসকাশন করা যাবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি কালকে ছাই ব্যবহার করছেন, কুম্ভ রাশি কালকে 2 ব্যবহার করছেন, কালকে মাকে ডাকছেন অবশ্যই। 10টা 14, ওই 14-15, 12টা 37, এটাই সময়। প্রচণ্ড চাপের দিন হতে চলেছে এবং দিশাহীনতায় ভোগা, ফ্রাস্ট্রেশন বিল্ড হতে পারে। এগোচ্ছেন, আমি একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটা কালকের দিন হচ্ছে। আপনি যখন কুম্ভ রাশির মানুষ, খুব বেশি দেখে শুনে কাজ করবেন। দেখুন, শত্রুতার জায়গা নেই, কিন্তু কালকে দৈব সাপোর্ট করছে না এবং গতি যেরকম দরকার সেই গতি আসছে না। তা সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে বোঝা চেপে যেতে পারে। আমি, আমার ফ্যামিলির হেলথ ভালো, টাকার চাপ রয়েছে, ট্রাভেল ভালো হচ্ছে, ট্যুর বা ট্রাভেল, ট্যুরিজম বা ট্রাভেলের ব্যাপারগুলো কালকে ভালো চলছে। ব্যবসায় উন্নতি রয়েছে,
চাকরি বা দায়িত্ব পালনে বাধা বা বিপত্তি, এবং আমি কোনো একটা বড় এক্সপেকটেশন রেখেছি যে সোমবার এগুলো করব, তো সেই জায়গা ঘেঁটে রয়েছে। কুম্ভ রাশির ক্ষেত্রে অ্যাকচুয়ালি চাপের জায়গা বা চাপের দিক হচ্ছে এটা। তো বন্ধুরা, কর্মক্ষেত্রে সাবধানে, মেপে এবং দেখে আমার মনে হয় এটা বেটার। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম ঠিকঠাক, বন্ধুত্ব হবে না। কালকে একটা বাউন্ডেশন বা লিমিটেশনের মধ্যে কালকে আপনি আটকে থাকছেন, আপনি যখন কুম্ভের মানুষ। কোনো ইম্পর্টেন্ট কথাবার্তা, ইম্পর্টেন্ট ডিসকাশন, ইম্পর্টেন্ট ডিসিশনস নেওয়া কিন্তু চাপের। কিছু ক্ষেত্রে পেছন থেকে কাজ করাটা বুদ্ধিমানের কাজ, আপনি হাউস ওয়াইফ হলেও। পরিবারের সাথে সম্পর্কগুলো মোটামুটি স্টেবল, কিন্তু বেশি ভাববেন না। বেশি ভাবলে না নেগেটিভ থটসগুলো ফ্লো হবে। বিদ্যায় বাধা, আইন ভালো, সন্তান সুখ ভালো। বাবা মা বা কোনো ভালো এজেড বা ভালো কোনো সিনিয়র, সবসময় এজেডরাই যে সিনিয়র হবে তা নয়, জ্ঞান বা বুদ্ধিতে যারা সিনিয়র তাদের সাথে ভালো মন্দ সবটা ডিসকাস করুন, দিয়ে এখন আপনার ডিসিশানগুলো কালকে ভুল হচ্ছে, এবং অল্পতেই ধৈর্যচ্যুতি বা ফ্রাস্ট্রেশন বিল্ড হওয়া, এই জায়গাটা চলছে। তো কুম্ভকে লক্ষ্য রাখা উচিত, বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ধনিষ্ঠা নক্ষত্র, অতিরিক্ত চাপ নিয়ে ফেলা, শতবিষা মাথা গরম, রাগ জেদ, টেম্পার লুজ করা, অশান্তি করে ফেলা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে কাউকে কথা দেবেন না, এবং টাইম মেনে কাজ করা কিন্তু শক্ত। মীন রাশি, মীন রাশি শর্টকাট নেওয়া, মিন লাল, মিন 6-2 চলতে পারে। কালকের দিনে অবশ্যই মাকে আমরা ডাকবো। 10টা 11 থেকে 1টা 15 শুভ সময়, চালিয়ে খেলুন, শর্টকাট নিন, কথা বলুন, সহজে সমাধান, ইজিলি সাকসেস আপনার কাছে ধরা দিতে পারে। তো সহজে সাকসেসগুলো যাতে আসে, আনতে পারি, তার ব্যবস্থা মিনকে করা উচিত আগামীকালকের দিনে। তো বন্ধুরা, কাজ হবে, কাজ এগোবে, পজিটিভলি কাজ এগোবে, লোককে দেখিয়ে দিতে পারবেন। এই জায়গা বা এই যোগ, বিজনেস অ্যাভারেজ চলছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং অ্যাচিভমেন্ট আসতে পারে। কিছু ক্ষেত্রে সবটা আমার গ্রিপে থাকবে, আমার কন্ট্রোলে থাকবে, এই ব্যাপারটা হতে পারে বন্ধুরা। সো একটা পজিটিভ দিন, ভালোভাবে কাজে লাগান, এনার্জি বাড়ান, স্টেবিলিটি আশা করতে পারি। ইভেন রিলেশনশিপগুলো ভালো হচ্ছে। আমি বলবো যার সাথে যেখানে ঝামেলা, তার সাথে কিছুটা সময় কাটান, খুলে কথা বলুন, প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে। তো কালকে আপনাকে উদ্যমী হয়ে এগোনো উচিত, এবং যতটা গুছিয়ে কাজ করা যায়, কথা এগোনো যায়, কথা বলা যায়, পজিটিভ ভাইবসগুলোকে নিয়ে আসা যায়, সেটাকে নিতে হবে। ঠান্ডা থাকবেন, গরম হবেন না, মাথা গরম করবেন না, এটা দেখবেন। পরিবার পরিজন তাদের প্রতি কর্তব্য ভালো, বিদ্যা ভালো নয়, সন্তান ভালো। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা আমি আশা করব কালকের দিনে খুব বেশি বেগ দেবে না, কন্ট্যাক্টস বিল্ড হবে। যে কোনো ক্ষেত্রে হায়ার অথরিটিস তাদের সাপোর্টটা পাবেন। একজন বা দুজন কালিগদের থেকে একটু সাবধান, যে কোনো ক্ষেত্রে, সবাই কালিগ, যে কোনো ক্ষেত্রে একটু সাবধান, বাস এইটুকু লক্ষ্য রাখবেন। কিন্তু আটকে কেউ রাখতে পারবে না, এই ইনিশিয়ালি কিছু একটু সমস্যা বা চাপ দিতে পারে। আপনার ছোটার দিন কালকের দিন। পূর্ব ভাদ্রপদ মীন রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিন প্রি প্ল্যান্ড হওয়া উচিত, প্রি প্ল্যান্ড। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কালকে ভয় পাবেন না। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি সব ক্ষেত্রে আপনার প্রবলেম এটা অতিরিক্ত করে ফেলতে পারেন, এটা ব্যাপার। মানে আমি যেখানে 5 টাকা খরচা করার দরকার, আমি একদম দেখাতে গিয়ে 50 টাকা খরচা করে বসে রইলাম। সব ক্ষেত্রে একটা উদাহরণ, এই জায়গাটা রয়েছে বন্ধুরা, এটা খেয়াল রাখুন। এটাই আগামীকালকে রাশিফল। আমি আশা করব ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে। আর আমি আবার বলছি আপনাদেরকে, আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখবেন। আমি ভেবেছি, কারণ এটা ঠিক হচ্ছে না, আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখবেন, আমি ফোন করে নেবো বা হোয়াটসঅ্যাপে আমি মেসেজ করে নেবো। এখন তো মোটামুটি সবাই হোয়াটসঅ্যাপ করেন। অনেক ক্ষেত্রে অনেক বয়স্ক মানুষজনরা আছেন যারা পারেন না, একটু সেটা সত্যিই চাপের, কিন্তু হয়তো তাদের ছেলে বা মেয়ে কাউকে দিয়ে একটু করিয়ে দিন, আমি চেষ্টা করব যতটা সম্ভব। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, মাকে ডাকুন, সব সমস্যা কেটে যাবে। আপনাদের মঙ্গল হোক, আপনারা প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।